নমস্কার, আমি সংযুক্ত। আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা। রামনবমীর উত্তেজনার মধ্যে শুট আউট, অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া এলাকায়। আহত এক যুবক, চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বোস মহকুমার হাসপাতালে। ঘটনাটি খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল লোকসভা প্রার্থী পার্থ ভৌমিক। রামনবমীর দিন এরকম একটা ঘটনা ঘটলো, তুমি আমার বলবেন এই ঘটনাটা দুঃখজনক। আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই। ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে, তার পরেরটা পরে বলবো। আগে একটু ছেলেটাকে সুস্থ করে দিই। ওকে তো আগে, হ্যাঁ ও তো তৃণমূলে, কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই, তারপরে ও যদি সুস্থ হয়ে যায়, কারণ গুলিটা বেরিয়ে গেছে। এইভাবে ভাটপাড়ায় যে খেয়ালকে রীতি ফিরে আসছো না না, এই জিনিস আমি তো বলছি, এই গুন্ডাগর্দি আমি শেষ করবই। এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে। এটুকু দায়িত্ব নিয়ে বলছি। আমি কি বললাম, আমি এই মুহূর্তে আমার প্রথম চিন্তা হচ্ছে ছেলেটাকে সুস্থ করা। আমি আগে ছেলেটাকে সুস্থ করে নিই, রাজনৈতিক কথা তারপরে বলবো। শান্তিপূর্ণভাবে আজকে আমাদের র্যালি যে শোভাযাত্রা সেটা কমপ্লিট হয়েছে। ইতিমধ্যেই আমরা একটা মাতা রানী জাগরণ ছিল, সেখানে ছিলাম। হঠাৎ সেখানে খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে যে এরকম একটা গুলিকাণ্ড হয়েছে। 17 নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি। তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক, এবং আরও দুঃখের বিষয় যে আমাদের আইএনটিটিউসির মেম্বার, তার বাবা অ্যালায়েন্স জুট মিলের লাইনে থাকে। ছেলেটি যদিও 13 নম্বর গলি মারওয়াড়ি ধর্মশালার সামনে থাকে। এখনও ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু যেটুকুন খবর পেয়েছি ওর বন্ধুবান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে, টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে। এরা যেহেতু টিএমসির সমর্থক, যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনফ্রন্ট্রেশনে যেয়ে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয়। খুব দুঃখজনক। বেঁচে গেছে কোনো রকমে এখন পর্যন্ত। ওই পাড়ারই ছেলে। খাওয়া রাজনৈতিক পরিচয় কিছু বলবো না, কিন্তু যেটুকুন বন্ধুবান্ধবের কাছ থেকে ওর উঠলো যে যেহেতু এই টিএমসি, এর বাবা টিএমসি করে এবং এও টিএমসির সমর্থক, বিভিন্ন জায়গায় থাকে, যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে, এটাই উঠে আসলো। আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে বঙ্গর থেকে বার করে চালিয়ে দিয়েছে। বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না, এখন ডাক্তারও বারণ করছে, গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে, আর একটু হলেই আর থাকতো না হয়তো। এটা 7 দিয়ে মেরেছে, যেটা ও দেখে চিহ্নিত করলো, ওকে দেখানো হলো 1 শটের এবং 7-এর একটা তো সেটাকে চিহ্নিত করলো। 7 না 9 সেটা জানি না, পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে, তাই দেখো সেটা এখন জানতে হবে, যে নিশ্চয়ই ধরা পড়বে আজ বা কালকের মধ্যে। এই গুন্ডারাজটাকেই আমরা খতম করতে চাইছি। অর্জুনের এই গুন্ডারাজ, যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা, এবারও 2024 যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুন আজকে রামনবমীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি, সেই জন্য চুপচাপ চলে গেছে। হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার, যারা সমর্থক, তারা আমার একনিষ্ঠ কর্মী নয়, কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়নও করে, তার ছেলেকে বিনা কারণে গুলি মারলো। যা বন্ধুবান্ধবের কাছ থেকে উঠে আসছে এই টিএমসি ভার্সেস বিজেপিরই, আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ, এটা সবসময় করে। আজকেও দেখলাম যখন শোভাযাত্রা নিয়ে রামনবমীর আমরা বেরিয়েছি এবং যখন অর্জুনের বাসস্থানের সামনে দিয়ে যাচ্ছি, 3-4টে ছেলে যারা দীর্ঘদিন থেকে বোমাবাজি এবং বিভিন্ন এইসব কাজে লিপ্ত, তারা যা আচরণ করলো ওখানে,
মানে এমন মনে হলো যে এখনই মনে হয় বোম টোম বার করে মেরে দেবে এই শোভাযাত্রার পরে। ভোট আর কয়েক তৃণমূল রাজনীতিক রং লাগাচ্ছে। এ তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। ও তো ওর পেশ তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে করেছিল, বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা। মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই একে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজপান্ডে ছাড়া পায়, এ একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। পার্থভূমি বলছে দাদা বিজেপি করে প্রকাশ চৌধুরী, এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না এলাকা। সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে, আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এটা তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে। কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তা বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে? ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয়, আর ও একটা জিডি লিখে কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল, তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। কমিশন কি ঠুর জগন্নাথ তাহলে কমিশন কি করছে? কমিশন কি করবে? পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো হয়তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমী তো শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো। রামনবমী সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, দেখ টোটালি ক্রিমিনাল। প্রশাসন কি ভোট করা যাবে? এই প্রশাসন যেভাবে প্রশাসন, এ প্রশাসন ভোট করাবার মতন নেই। এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে করা দরকার, ইলেকশন ডিউটি থেকে বরখাস্ত করা দরকার। সাথে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের খবরে।